যদি আপনার মনে হয় আপনার জয়েন্টগুলো ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে, ব্যথা দিনকে দিন বেড়ে যাচ্ছে, কিংবা আপনার মনে হচ্ছে শরীরের ভিতরে কোথাও না কোথাও আপনার নার্ভগুলা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। শুনুন, আয়ুর্বেদ বলে যখন শরীরের মধ্যে বাত দোষ বেড়ে যায় তখন এই নার্ভগুলো বন্ধ হতে শুরু করে। আর এই জমা হওয়ার জন্য হাড় এবং জয়েন্টে মাংসপেশিতে ব্যথা এসে যায়, এর সাথে স্টেপনেসও এসে যায়, আর এর ফলে নার্ভে ব্লকেজ চলে আসে। আর যদি আপনার ঘরের কেউ এরকম প্রবলেম ফেস করে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি আজকে আপনাদের সিম্পল এবং খুব সহজ আয়ুর্বেদিক 5টি স্টেপ শিখাবো। আর এই 5টা প্র্যাকটিস যদি আপনি প্রতিদিন ঘরে যদি 25 মিনিট প্র্যাকটিস করেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। আর এই স্টেপগুলো যদি আপনি শুরু করেন তখনই ফলো করবেন যে আপনার এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এর সাথে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি আগের মতোই দেখবেন ফিরে এসেছে, আর শরীর আর একবার নতুন করে স্বাধীনতা লাভ করবে। আর এই পুরো প্রসেসগুলাই একেবারে ন্যাচারাল এবং সায়েন্টিফিক, আর আয়ুর্বেদের সম্পূর্ণ প্রিন্সিপালের উপরে এটা নির্ভর করবে, আর এটা আয়ুর্বেদিক। তা চলুন শুরু করা যাক। প্রথমে সেই স্বাধীনতা জিনিসটা আমরা লাভ করব কিভাবে। প্রথম স্টেপ হচ্ছে আপনার জয়েন্টকে মাসাজ করতে হবে তেল দিয়ে। এর মানে একটা গরম আয়ুর্বেদিক তেল দিয়ে খুব নরম হাতে মাসাজ করতে হবে, কারণ আয়ুর্বেদ বলে থাকে যখন বাত বেড়ে যায় তখন শরীরটা শুকিয়ে যায়, আর তেল ওই শুকনো জায়গার জন্য বড় একটা ট্রিটমেন্ট হয়ে থাকে। আর এর জন্য আপনার কোনো কমপ্লিকেটেড কোনো অয়েল দরকার নাই। আর এই জন্য আপনি আয়ুর্বেদিক উপায়ে ঘরে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি করতে পারেন। কি করবেন, প্রথমে আপনি ঘরে যে তিলের তেল থাকে সবচেয়ে ভালো, এবং তিলের তেল শীতের জন্য খুবই ভালো, এটা আপনি সুন্দর করে গরম করে নিতে পারেন। এছাড়া সরিষার তেলের সাথে হালকা রসুন এবং কালো জিরা হালকা গরম করে সেটাকে নিয়ে সুন্দর করে মালিশ করতে পারেন। আর এছাড়া আপনি ভ্যারেন্ডা বা ক্যাস্টার অয়েল ব্যবহার করতে পারেন। এটা কি করবেন, খুব সুন্দর করে যে কোনো তেলটা আপনি ঘরে পাবেন সেটা আপনি ইউজ করবেন, জাস্ট হালকা গরম করবেন। আপনি যে জায়গায় পেইন আছে বা ব্যথা আছে সেই মাসলের উপরে সুন্দর করে হালকা হাতে চাপ দিয়ে, বেশি জোর দিবেন না, হালকা হাতে নরম হাতে এটাকে মাসাজ করবেন। দেখিয়ে দিচ্ছি যেভাবে করবেন। হাতে সুন্দর করে তেলটা নিয়ে ঠিক এভাবে ব্লাড সার্কুলেশন যেভাবে হয় এভাবে সুন্দর করে করে আপনারা মাসাজটা করবেন। এভাবে এভাবে মাসাজটা করবেন খুব সুন্দর করে করে। ধরেন জয়েন্টে কাপ মাসলে ব্যথা হলে কাপ মাসলে এভাবে করবেন। আপনার যেখানে ব্যথা হবে খুব জোরে বা প্রেশার দিয়ে কাজ করবেন না, একবারে হালকা হাতে না, মিডিয়াম ভাবে আপনি মাসাজগুলো করবেন। এতে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, এখানে একটা মানে গরম অনুভব হবে, তখনই কিন্তু আপনার উপকারটা চলে আসবে। তো অবশ্যই অবশ্যই আপনি নিজে পারলে নিজে করবেন, না পারলে কারোর সাপোর্ট নেবেন। এই মাসাজ কিন্তু খুবই জরুরি। আপনারা যখন এই মাসাজটা করবেন দেখবেন আপনাদের লক গুলা থাকবে না এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এবং ধীরে ধীরে আপনি পাটাকে আগের মতো আগের জায়গায় নিয়ে যেতে পারবেন। জাস্ট আপনার একটু কষ্ট করতে হবে কিছুদিন, দেখবেন সুন্দরভাবে আপনি হাঁটাচলা করতে পারছেন। জাস্ট সুন্দর করে মালিশ করতে হবে। মালিশটা অবশ্যই অবশ্যই 5 থেকে 10 মিনিট করবেন, পারলে আর একটু সময় বাড়াবেন। এর নিচেই করলে আপনি ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা ভালো হবে না। যখনই আপনি এই মালিশটা করবেন তখন তেলটা ভিতরে যাবে, আর তখনই আপনি বাত দোষকে শান্ত করবে। তেল দিয়ে মালিশ করার পরে আপনাকে যেটা করতে হবে সেকেন্ড, যেটা যে আপনি ব্লকেজ শরীরের মধ্যে হয়ে গেছে, মানে আপনি যে বিভিন্ন ময়লা আবর্জনা জমা হয়ে গেছে ওটাকে ভাঙতে হবে, ভেঙে ওটাকে বের করতে হবে। কারণ আপনার ওখানে যে ব্লকেজ হয়ে গেছে বা জমা হয়ে গেছে সেটাকে ভাঙার জন্য সবচেয়ে সেরা উপায় সেটা হচ্ছে সেকা দিয়া। যখন আপনি গরম জল বা স্টিম দিয়ে সেকা দিবেন, আর তখনই আপনি বন্ধ নাড়ি খুলতে শুরু করবে, আর বাতের জন্য যেটা আটকা ছিল সেটা ফ্লো শুরু হবে এবং আপসে আবার নতুন করে চলতে শুরু করবে। আর শরীর তখনই হালকা অনুভব করবেন এবং ফ্লেক্সিবল মনে হবে। আর এর জন্য আপনার দরকার একটা সিম্পল টাওয়াল আর গরম জল। একটা পরিষ্কার টাওয়াল নিন, সেটা গরম জলের মধ্যে চুবিয়ে দিন, তারপরে খুব ভালো করে মুছড়ে নেবেন। জলটা যখন ছেঁকে যাবে তারপর ওই টাওয়ালটা আপনি ব্যথা জায়গায় সুন্দর করে ঢেকে দিন, আর 5-7 মিনিট ওই ব্যথা জায়গাটা রেখে দিবেন যাতে ওইটা খুব সুন্দর করে ঢেকে থাকে, আপনি গরম অনুভব হয়। এরপরে যখন 5-7 মিনিট পর টাওয়ালটা ঠান্ডা হয়ে যাবে ওটা আবার গরম জলের মধ্যে চুবাবেন, আবার আপনার ওই ব্যথা জায়গাটাকে সুন্দর করে ঢেকে দিন। যখন আপনি এইভাবে হট ফার্মেন্টেশন করবেন তখন আপনার জয়েন্ট, আপনার নার্ভস, তখন আপনার নাড়ির মধ্যে যে বন্ধ হওয়ার যে বাত সেটা বেরোতে শুরু করবে, আর এর সাথে ধীরে ধীরে আপনি ব্লকেজটাও খুলতে শুরু করবে।
যেটা আপনি ওই মুহূর্তেই অনুভব করতে পারবেন। শুধু 5 থেকে 10 মিনিট এই সিম্পল বা সাধারণ একটা জিনিস যদি আপনি করেন, আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তখন আপনি নতুন জীবন ফিরে পাবেন আর আপনার শরীরটাকে রিল্যাক্স করে দেবে। আর তৃতীয় স্টেপে যখন আপনার শরীরটা গরম হয়ে গেছে, সেকা দেওয়া হয়ে গেছে, ব্লকেজও খুলে গেছে, যখন আপনার শরীর হালকা হয়ে গেল, এরপরে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার নার্ভকে অ্যাক্টিভ করতে হবে। তখন আপনার মারমাক পয়েন্টকে অ্যাক্টিভ করতে হবে। আয়ুর্বেদ বলে আমাদের শরীরে কিছু স্পেশাল পয়েন্ট থাকে যেটা আমাদের প্রাণের ফ্লোকে কন্ট্রোল করে থাকে। আর যখন আমরা ওই বিন্দুগুলোকে সঠিকভাবে স্টিমুলেটেড করব, বন্ধ নাড়িগুলো আপনা আপনি খুলতে শুরু করে। এমনিতে আমাদের শরীরে অনেক মারমা পয়েন্ট থাকে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের দুইটা মারমা পয়েন্ট। প্রথম হচ্ছে শিপ্রা পয়েন্ট, যেটা হচ্ছে থাম এবং ইন্ডেক্স পয়েন্টের ঠিক মাঝখানে থাকে গোড়ার দিকে। আর দ্বিতীয় হচ্ছে মানি বান্ধা মারমা পয়েন্ট, যেটা আপনার হাতের রিস্টের ভিতরে থাকে। মানে আর আপনার যে অয়েলটা বেঁচে গিয়েছিল ওটা যদি আপনার হাতে লাগান, আর এই দুইটা পয়েন্টে খুব হালকা মোশনে যদি আপনি সার্কুলেশন করেন, এখানে সুন্দর করে তেলটা দিয়ে মাসাজ করবেন। এবং এই মাসাজ করাটা কিন্তু খুব গায়ে জোরে করার দরকার নাই, আপনি নরম হাতেই করবেন বা ধীরে ধীরে করবেন, সুন্দর করে করবেন। তবে অবশ্যই 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট ধরে আপনি করতে হবে। যখন আপনি মারমা পয়েন্টগুলোকে যখন স্টিমুলেট করবেন বা সার্কুলেট করবেন, তখন আপনার শরীরে যে বন্ধ নার্ভগুলো ছিল সেগুলো আবার নতুন করে শুরু করবে ফ্লো হতে। যখনই আপনি এই মারমা পয়েন্টগুলোকে স্টিমুলেট করবেন, যখন ব্লাড ফ্লো শুরু হবে, তখনই আপনার শরীরের মধ্যে দেখবেন আরাম, শান্তি সবই চলে আসতে শুরু করবে। এইগুলো একটা ছোট আকুপ্রেশার পয়েন্ট বা আকুপ্রেশার থেরাপি বলতে পারেন, যেটা আপনার সমস্ত নার্ভকে অ্যাকুমুলেটেড করতে খুবই সহায়তা করে। এই 3টা স্টেপের পর বন্ধুরা, আমি আপনাদের পরে যে স্টেপটা বলবো সেটা হচ্ছে ডিজলভ করতে সহায়তা করবে, আপনার ভিতর থেকে নার্ভগুলোকে সহায়তা করে থাকবে। আর সেটা হচ্ছে আপনার শ্বাসের মাধ্যমে, আপনার ব্রিদিং এর মাধ্যমে। যখন আমাদের শরীরের মধ্যে ব্লকেজ এসে যায় বা নার্ভগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের সমস্ত শরীরের নার্ভ আর কাজ করতে চায় না। সাধারণত যখন আমাদের বাত বেড়ে যায়, তখন শুধু আমাদের জয়েন্টেরই সমস্যা হয় না, আমাদের শ্বাসের নাড়িগুলা, সম্পূর্ণ শরীরে প্রাণের যে ফ্লো থাকে সব বন্ধ হয়ে যায়। আর তখন যদি আমরা গভীরভাবে শ্বাস নিতে যাই আর সমস্ত মন যদি এর উপরেই লাগিয়ে দিই, আর তখন আমরা যখন যে শ্বাসটা নিই, তখন বিভিন্ন নার্ভ যখন বন্ধ থাকে সেগুলোকে ধীরে ধীরে ধাক্কা মারতে শুরু করে। আর তখন পুরোটা শরীর একটা নতুন জীবন ফিরে পায়। আর এই জন্য আজকে আমি আপনাদের খুবই সহজ সরল একটা প্রাণায়াম শেখাবো, যেটাকে নারী শোধন প্রাণায়াম বলে বা অনুলোম বিলোম বলে। জাস্ট আপনারা আপনাদের শির দ্বারা বা আপনাদের স্পাইনাল কর্ডটাকে সোজা রাখবেন, স্ট্রেট হয়ে বসবেন। আমি পদ্মাসনে বসেছি, আপনি পদ্মাসনেও বসতে পারেন, আপনি সুখাসনে বসতে পারেন, আপনি চেয়ারে বসে করতে পারেন। এরপরে আপনি বৃদ্ধা আঙুল দিয়ে ডান নাকটাকে বন্ধ করবেন, বেশি জোরে চাপ দিবেন না, হালকা চাপ দিলেই নাকটা বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে বাম নাক দিয়ে শ্বাস নিবেন, ধীরে ধীরে নিবেন, 5 সেকেন্ড ধরে নিবেন, আবার বাম নাকটা বন্ধ করবেন, ডান নাক দিয়ে ছাড়বেন ধীরে ধীরে। আবার ডান নাক দিয়ে নিবেন, আবার ডান নাকটা বন্ধ করে বাম নাকটা খুলবেন, বাম নাক দিয়ে ছাড়বেন। আবার বাম নাক দিয়ে নিবেন ধীরে ধীরে। 5 সেকেন্ড ধরে নিন, 10 সেকেন্ড ধরে নিন, যেটুকু সময় ধরে নিবেন তার চেয়ে বেশি সময় ধরে ছাড়বেন। তবে তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে। আবার নিন, আবার ডান্না বন্ধ করে আবার বামটা ছাড়ুন। যখন আপনি এইভাবে প্রাণায়ামটা করবেন, তখন আপনার ভিতরে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে, ভিতরে যে নার্ভগুলো বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করবে এবং আপনার মধ্যে নতুন জীবন ফিরে আসবে, আপনার মধ্যে উদ্দীপনা ফিরে আসবে, প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে, আপনি নতুন জীবন ফিরে পাবেন এবং আপনার ব্লকেজ খুলতে শুরু করবে। এবার পঞ্চম যেটা করতে হবে সেটা এইগুলো কাজ করার পরে, সেটা হচ্ছে আমরা হালকা গরম জলের মধ্যে আমাদের চান করতে হবে। গরম জল দিয়ে স্নান করলে আপনি একটা ফিল করবেন, তখন আপনার জয়েন্টটা অনেক হালকা লাগতে শুরু করবে, আপনার মাসলস দেখবেন রিল্যাক্স হচ্ছে, আর আপনার শরীর আজব একটা শান্তি অনুভব করবে। তবে এটা মনে রাখবেন, এই গরমের মৌসুমেও যদি আপনি এইগুলো প্রসেস করেন, তারপরেও কিন্তু আপনার এই গরম জল দিয়ে স্নান করতে হবে, ঠান্ডা জল দিয়ে করলে হবে না। এটা শুধু স্নান করার জন্যই কিন্তু না, আপনার জয়েন্টের ব্যথা অথবা নার্ভে যদি কোনো সমস্যা থাকে, কারণ আয়ুর্বেদ বলে থাকে
থেকে। শুকনা খাবার এবং ঠান্ডা জল থেকে বাঁচতে হবে, যেমন দই, কোল্ড ড্রিঙ্কস, কাঁচা স্যালাদ আর ঠান্ডা জল। এই সকল খাবার বন্ধুরা আপনার বাতকে বাড়িয়ে দেয় আর আপনার জয়েন্টকে আরো টাইট বানিয়ে দেয়। এই জায়গায় যদি আপনি গরম খাবারগুলো খান, এই জায়গাটা আপনি দেশি ঘি খেতে পারেন, গরম দুধ খেতে পারেন, অথবা আপনি গরম খিচুড়ি খেতে পারেন, যেগুলো সফট, নরম এবং খুব সহজে ডাইজেশন হয়। এই খাবারগুলো আপনার জয়েন্টের মধ্যে লুব্রিকেট করে আর নার্ভের মধ্যে অনেক উর্জা শক্তি বাড়িয়ে দেয়। কারণ শুধু বাইরে না, আপনার ভিতর থেকেও কিন্তু শরীরটা গরম রাখা অনেক জরুরি হয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খাবেন এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খাবেন। এর ফলে বাতদোষ শান্ত হয়, এর সাথে জয়েন্ট পেনেও অনেক আরাম পাবেন। আর সারাদিন যখনই সময় পাবেন হালকা আপনি ব্যায়াম করবেন, ইয়োগা করবেন, এক্সারসাইজ করবেন, যেটা আপনার জন্য খুবই জরুরি। এটা খুবই জরুরি। আমার চ্যানেলে অনেক ব্যায়াম দেওয়া আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা শুরু করবেন। একেবারে সময় না থাকলে আপনি ব্যালকনিতেও হাঁটাহাঁটি করতে পারেন, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে পারেন। কারণ আয়ুর্বেদ এটাও বলে থাকে, যখন আপনি মুভমেন্ট করবেন না, এক জায়গায় স্থির থাকবেন সারাদিন, এর ফলেও কিন্তু বাত বাড়তে থাকে আর এর ফলে বডিতে স্টেপনেস চলে আসে। দেখছেন বন্ধুরা, কত সাধারণ জিনিস নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আপনি জয়েন্ট পেন থেকে মুক্ত হয়ে যাবেন। যদি প্রতিদিন আপনি 20 থেকে 25 মিনিট আমার এই জিনিসগুলো আপনি করেন বা প্র্যাকটিস করেন, তাহলে আমি আপনাদের লিখে দিব যে আপনারা এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। এইগুলো করলে আপনার শরীরে যে এনার্জি ফিরে আসবে, যে আরাম পাবেন, সেটা সারা জীবনে কোনোদিন ফিল করেননি। আপনার শরীরকে বন্ধু বানিয়ে নেন, শরীরের জন্য একটু নজর দিন, আপনিও সুস্থ থাকবেন, আপনার মনটাও শান্ত থাকবে। আজকের ভিডিও যারা নতুন বন্ধুরা দেখলেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। আর আপনার বাবা মা, বয়স্ক ব্যক্তি যারা দূরে আছে, এই সমস্যা ভোগ করছে, তাদেরকে অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি। তারাও শান্তিতে থাকবে, ভালো থাকবে, সাথে আপনিও মন ভালো থাকবে, আপনিও শান্তি থাকবেন। পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।